ভোট এবং তীব্র গরমে বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্তের আকাল। এই অবস্থায় সিটি কেবলের উদ্যোগে মেগা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করা হয়েছে আসানসোলে। রবিবার এই মহতী উদ্যোগে সামিল হয়েছেন বহু মানুষ। প্রায় 211 ইউনিট রক্ত তুলে দেওয়া হয়েছে আসানসোল জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকে। ভোটের কারণে বিভিন্ন ক্লাব, সংগঠন, রাজনৈতিক দলের তরফে রক্তদান শিবির সেই অর্থে হয়নি, ফলে বিভিন্ন হাসপাতালে রক্তের আকাল দেখা দিয়েছে। এই সংকট কাটাতে এগিয়ে এসেছে সিটি কেবল। আসানসোল সিটি কেবলের কর্ণধার জয়দীপ মুখোপাধ্যায় বলেছেন, 9 বছর ধরে এই ব্লাড ডোনেশন ক্যাম্প হয়ে আসছে। তাদের এই ছোট উদ্যোগে রোগী এবং রোগীর পরিবার কিছুটা হলেও উপকৃত হবেন। আমরা 2009 সাল থেকে প্রত্যেক বছর এরকম ক্যাম্প করি এবং বেশিরভাগ সময় আমরা এই গরমকালে করি, কেননা এই সময় রক্তের একটা বিরাট আকাল দেখা যায়। এবছরও গভর্নমেন্ট হসপিটালের ডাক্তারদের, সুপার সাহেব, প্রসেনজিৎ চ্যাটার্জি, এনাদের অনুরোধে আমরা ক্যাম্প করছি। এবছরের পরিস্থিতিটা একটু অন্যরকম, কেননা ভোট পেরিয়েছে। দীর্ঘদিন ভোটের যে প্রক্রিয়া চলেছে তার ফলে ব্লাড ব্যাংকের রক্তের অবস্থা খুব খারাপ, রক্ত পাওয়া যাচ্ছে না। প্রচুর থ্যালাসেমিয়া পেশেন্ট আছে যারা রক্ত পাচ্ছেন না, ফলে তাদের বিশেষ অনুরোধে আমরা আজকে ক্যাম্প করেছি। 200-র উপরে অলরেডি রক্তদাতা রক্ত দিয়ে ফেলেছেন, আরও দিচ্ছেন, এখনও চলছে ক্যাম্প। এবং আশা করি এই রক্তটা ওনাদের খুবই কাজে লাগবে এবং আমাদের দেখে আরও যারা অর্গানাইজেশন, মধ্যে একদমই বন্ধ হয়ে গেছিল রক্ত দিতে মাস দুয়েক ধরে, নতুন সরকার এসছে, সবাই আরও ক্যাম্প করবেন এবং যাতে করে সরকারি ব্লাড ব্যাংকে মানুষের রক্ত পেতে সুবিধা হয় সেটাই চেষ্টা করবেন। আর আমরা সরকারি ব্লাড ব্যাংকের সঙ্গে প্রত্যেক বছর একবার দুবার করে ক্যাম্প করি। আগামী দিনেও ওনারা যখনই আমাদের বলবেন আমরা এই কাজটা করবো এগিয়ে। আজকে সিটি কেবলের পরিচালনায় এই আসানসোল ক্লাবে একটা ক্যাম্প হলো, প্রায় 210 ইউনিট এখনও অবধি হয়েছে। এবং আমাদের লাস্ট বিগত 1-2 মাস ধরে একটা ভয়ঙ্কর ক্রাইসিস চলছে রক্তের। নির্বাচন এবং তার পূর্বের সমস্ত প্রক্রিয়া এবং নির্বাচন উত্তর প্রক্রিয়াগুলোর জন্য ব্লাড কালেকশনের মাত্রা ভীষণ কমে গেছিলো। সেই অবস্থায় দাঁড়িয়ে এই ক্যাম্পটা আজকে একটা অনেকটাই অক্সিজেন দেবে আমাদের আসানসোল জেলা হসপিটাল ব্লাড ব্যাংকে। এবং আমরা আশা করব এরপর থেকে রেগুলার নিশ্চয়ই ক্যাম্প হবে, কারণ আপনারা সবাই জানেন আসানসোল জেলা হসপিটালের ওপর শুধুমাত্র আসানসোলই নয়, যেহেতু এখানে কম্পোনেন্ট সেপারেশন ইউনিট আছে, তার ফলে দুর্গাপুর থেকে আরম্ভ করে পার্শ্ববর্তী রাজ্য এবং অন্যান্য জেলা থেকেও বহু মানুষ আসেন ব্লাড। সর্বোপরি প্রায় 320 থেকে 325 থ্যালাসেমিয়া পেশেন্ট আছে, তাদের একটা রেগুলার ব্লাডের ডিম্যান্ড থাকে। এই অবস্থায় আমাদের যদি ব্লাড স্টক ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু রক্তের একটা ক্রাইসিস হওয়ার ভয়ঙ্কর সম্ভাবনা থাকে এবং ছিল। সুতরাং সবাইকে আপনাদের চ্যানেলের মাধ্যমে আমরা আবেদন জানাবো, আপনারা এগিয়ে আসুন ভলেন্টারি ডোনেশন, ব্লাড ডোনেশন ক্যাম্প। মোতাহার হোসেনের রিপোর্ট, এস নিউজ।